যে নামটা শুনলে গোটা পৃথিবী থেমে যায়। হায়দ্রাবাদ, মুম্বাই, দিল্লি, মেসি এলো, উৎসব হলো, আর একটা শহর ব্যর্থ হলো, আর সেই শহর হলো কলকাতা। তো নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো এখন তোমার বন্ধু খেলাপ্রেমিক ইউটিউব চ্যানেল। আর আজকে আমি কথা বলবো মেসি গোট ট্যুর অফ ইন্ডিয়া। মেসি কোথায় কোথায় গেছে, হায়দ্রাবাদ, দিল্লি, মুম্বাই কেন সফল হলো, কিন্তু কেন ফুটবলের শহর কলকাতা ব্যর্থ হলো, এবং আন্তর্জাতিক মিডিয়া কাভারেজের সমালোচনার কারণ কি। তো লিওনেল মেসি যখন ইন্ডিয়া ট্যুরে এলো, তখন এটা একটা শুধু ইভেন্ট না, এটা ইন্ডিয়ান ফুটবল ইতিহাসের এক ঐতিহাসিক মুহূর্ত। আমরা দেখলাম মেসি হায়দ্রাবাদে গেছে, সেখানে আমরা দেখলাম বিশাল ক্রাউড ও প্রফেশনাল ম্যানেজমেন্ট। আমরা দেখলাম মেসি সেখানে পুরো মাঠ ঘুরে বেড়াচ্ছে এবং হায়দ্রাবাদের সিএমের সাথে বল খেললো, প্লেনটি খেললো, এবং আমরা একটা সুন্দর মুহূর্তের হায়দ্রাবাদের মেসি সমর্থকরা, হায়দ্রাবাদের মেসি ফ্যান্সরা এক সুন্দর ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলো। তারপর আমরা দেখলাম মেসি মুম্বাই গেল, সেখানে আমরা দেখলাম সেলিব্রিটি পার্সন এবং গোল কাভারেজ, যেখানে মহারাষ্ট্রের সিএম মেসির হাত ধরে প্রজেক্ট মহাদেবা শুরু করলো, যেখানে আমাদের ইন্ডিয়ান ফুটবলকে আরও এক স্টেপ এগিয়ে নিয়ে যাবে। যেটা একটা মহারাষ্ট্রের সিএমের একটা সত্যি অসাধারণ কাজ। প্রজেক্ট মহাদেবা লঞ্চ করে পর, মেসির হাত ধরে প্রজেক্ট মহাদেবা লঞ্চ করে পর একটা দারুণ ইন্ডিয়ান ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা দারুণ কাজ করেছে। সেকেন্ড আমরা দেখলাম দুজন গোটকে, একজন ফুটবলের গোট এবং একজন ক্রিকেটের গোট, দুজনেই দু ফিল্ডের ভগবান। যেখানে আমরা মেসিকে জানি ফুটবলের ভগবান বলে, এবং আমরা ক্রিকেটে জানি সচিন টেন্ডুলকারকে ক্রিকেটের ভগবান বলে। তাদের 10 নম্বর জার্সি তারা এক্সচেঞ্জ করেছে নিজেদের সাইন করে, যেটা একটা সুন্দর মুহূর্ত, সুন্দর ঐতিহাসিক মুহূর্ত। এবং সব থেকে সেই দিন যদি সব থেকে আমার দিক থেকে যদি বলো যে সব থেকে সেরা মুহূর্ত ছিল মেসি যখন সুনীল ছেত্রীর সাথে হ্যান্ডশেক করে, এবং ইন্ডিয়ান গোটকে যখন আর্জেন্টিনার গোট নিজের সাইন করা জার্সি উপহার দিচ্ছে এবং তার সাথে হ্যান্ডশেক করছে। একটা দারুণ সুন্দর মুহূর্ত আমার কাছে, সেটা কি ফ্রেম, অসাধারণ একটা ফ্রেম ভাই। এইটা অনেক দিন আমার মনে থাকবে। যেখানে ভাই সেকেন্ড স্কোরার, যে পুরো ওয়ার্ল্ডের সেকেন্ড স্কোরার, যে আন্তর্জাতিক স্তরে যে সেকেন্ড প্লেসে আছে, ফার্স্ট আছে রোনাল্ডো, সেকেন্ডে আছে মেসি, এবং ফোর্থ প্লেসে আছে সুনীল ছেত্রী, তাকে তার সাইন করা জার্সি গিফট করছে। এবং এটা কি হয়তো টেকনিক্যালের দিক থেকে অনেক পিছিয়ে সুনীল ছেত্রী, কিন্তু পুরো ওয়ার্ল্ডে মেসি আছে 4 নম্বর পজিশনে। এবং সেকেন্ড যে ফুটবলের ভগবান, সেই ভগবান নিজের সাইন করা জার্সি মেসিকে দিচ্ছে, এই সুনীল ছেত্রীকে দিচ্ছে, নিজের হাতে দিচ্ছে, যেটা একটা অসাধারণ ফিল্ম। তারপরে আমরা দেখলাম মেসিকে দিল্লিতে যেতে, সেখানে আমরা দেখলাম বিসিসিআই চেয়ারম্যান জয় শাহ, সে টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য টিকিট দিল, তাকে নিমন্ত্রণ জানালো টি-20 ওয়ার্ল্ড কাপ দেখতে আসার জন্য। এবং আমাদের যে চৌহান দিদি আছে, সেই চৌহান দিদি ফার্স্ট আমাদের ইন্ডিয়ান ওমেন্স টিমের হয়ে ভাই ওয়েস্ট হাম ইউনাইটেডের হয়ে খেলেছিল, এবং সেই জার্সি এক্সচেঞ্জ করলো, যেখানে একটা দিল্লির যে ফ্যান্সরা আছে সেখানেও এক সুন্দর ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলো। এবং সেখানে আমরা দেখতে পেলাম মেসি সমর্থকদের উদ্দেশ্যে বলেছে যে এখান থেকে দর্শকদের, হয়তো মেসিও ভাবেনি যে ইন্ডিয়াতে তার এত ফ্যান্স রয়েছে, তাই সে সেখানে গিয়ে দর্শকদের উদ্দেশ্যে একটা বার্তা দিল যে এইখান থেকে অনেক ভালোবাসা নিয়ে যাচ্ছি, আবারও ইন্ডিয়াতে আসবো, হয়তো ম্যাচ খেলতে, না হয় অন্য কিছুতে। আর এই সব জায়গায় একটা জিনিস কমন ছিল, প্রফেশনাল প্ল্যানিং এবং কিলার কমিউনিকেশন। আর এই 3 শহরে যা করেছে, আগে থেকেই স্পন্সর কনফার্ম, গভর্নমেন্ট অ্যান্ড অর্গানাইজারদের কোঅর্ডিনেশন, মিডিয়া ম্যানেজমেন্ট একদম স্ট্রং, মেসি ব্র্যান্ডকে সম্মান দেওয়া। ফলাফল আমরা কি দেখতে পেলাম? ইন্টারন্যাশনাল মিডিয়া পজিটিভ কাভারেজ, ইন্ডিয়ান ফুটবল বিশ্বে ভালো ইমেজ। এখন আসি সবচেয়ে পয়েন্টফুল অংশে, যে কলকাতা নিজেকে বলে ফুটবল ক্যাপিটাল অফ ইন্ডিয়া, সেই কলকাতাতেই প্রপার প্ল্যানিং ছিল না, অর্গানাইজারদের মধ্যে কনফিউজ, কিলার ইনফরমেশন ছাড়াই হাইপ। আমরা কি দেখি, সবচেয়ে বড় কথা, মেসি ব্র্যান্ডকে আমাতুরভাবে হ্যান্ডেল করা হয়েছে, আর এখানেই কলকাতা পিছিয়ে পড়ে। আজ আন্তর্জাতিক মিডিয়া প্রশ্ন করছে, ফুটবল ক্রেজি সিটি কলকাতা, হাউ ডিড দ্য ফেল?
এই সমালোচনা শুধু কলকাতার নয়, পুরো ইন্ডিয়া ফুটবলের ইমেজকে আঘাত করেছে। এটার থেকে বেশি লজ্জার আর কিছু হয় না। তো মেসি গোট ট্যুর আমাদের একটা জিনিস শিখিয়ে দিল যে ফ্যাশন থাকলেই হবে না, প্রফেশনালিজমও না থাকলে ফুটবল শহরেও ব্যর্থ হয়। প্রশ্ন একটাই, কলকাতা কি ভবিষ্যতে ভুল শিখবে? আপনার মতামত কি? কলকাতা কি সত্যি ব্যর্থ হয়েছে, নাকি এটা শুধু ম্যানেজমেন্ট ফেলিওর? কমেন্টে লিখুন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো।